আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকে মিলাদুন নবী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী। সেই উপলক্ষে অনেকে অনেক কিছু করেন, তবে সেটা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি সেটা যেন শরীয়ত মোতাবেক এবং হাদিস মোতাবেক হয়। এমন কিছু আপনারা করবেন না সেটা আমাদের ইসলামে সেটা নিষেধ করা আছে, আমি সেটা চাই। ঠিক আছে। আর মিলাদুন নবী পালন আমি নিজে ব্যক্তিগতভাবে আমি করি, সেটা হচ্ছে নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই তিনটা জিনিসই আমি মোটামুটি করে থাকি এবং 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করি আমি পড়ি ইনশাআল্লাহ। এখান থেকেই আমি মিলাদুন নবীর দোয়া এবং কোরআন তেলাওয়াত, নামাজ আদায় সবচেয়ে বেশি প্রাধান্য আমি এই তিনটা জিনিসকে দিই। তো যাই হোক, এই জন্যই ভিডিওটা করা। এবং যারা অন্যান্য মিলাদুন নবী পালন করেন তাদেরকে আমি বলছি, আপনি মুসলমান হিসেবে আপনার কাছে এতটুকু আমি আশা করি, আপনি মিলাদুন নবী হাদিস অনুযায়ী আপনি করেন এবং এমন কিছু কাজ করবেন না সেটা ইসলাম নিষেধ করেছেন। ঠিক আছে। এবং আপনি যদি সেটাও যদি বুঝতে না পারেন, আপনার আশেপাশে যত মসজিদ আছে সেখানে আপনারা মাওলানা আছেন, হুজুররা আছেন, তাদের কাছে আপনারা সহযোগিতা চাবেন, তারা সব কিছু বলে দিবে, তারা সবই জানেন। এবং তারপরও যদি না জানেন তাহলে বাকিটা হচ্ছে আপনারা ইউটিউবে সার্চ দিবেন, সব পাবেন। যেমন আমি এক হুজুরকে অনেক পছন্দ করি এবং তার বক্তব্য আমি শুনি, সেখান থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করি। হুজুর নাম হচ্ছে শায়েখ আব্দুল্লাহ হুজুর। তিনি অনেক ভালো একজন মাওলানা, একজন ভালো ব্যক্তি এবং তিনি প্রবাসও করেছেন। তিনি প্রবাসের সম্বন্ধেও তিনি ভালো জানেন এবং আলহামদুলিল্লাহ তিনি অনেক ভালো সাজেশনও দেন। প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কথায় যদি কেউ ব্যথিত হন আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।